ছি 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 ছ্যা ছ্যা ম্যাগো ছি 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 ছি। যার বউয়ের কিনা এত রোজগার, যার বউ কিনা এত বড় না, এত বড় না, এত বড়, যাই হোক, এত বড় ব্লগার, তার হাজব্যান্ড কিনা, মানে তার হাজব্যান্ড কিনা শেষ পর্যন্ত এই মেয়েদের মতো সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বেড়াচ্ছে। তাও আবার খুললাম ফোনের মধ্যে না, মানে আই মিন থ্রু ভিডিও থ্রুতে না। ভিডিও থ্রুতে যদি কন্ট্রোভার্সি ক্রিয়েট করে ঘুরে বেড়াতে পারতো তাহলে জানতাম তবু একটু ক্রিয়েটিভিটি আছে, তবু জানতাম যে হ্যাঁ চলো একজন কিছু করতে অন্তত পারে, একটা পুরুষ মানুষ অ্যাটলিস্ট এত সুন্দর করে কন্ট্রোভার্সি করতে পারে। বাট ফোনের মধ্যে বাই ফোনে একবার সঞ্জয়দাকে ফোন করে বলছে যে দেখো 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 ওই জো শু 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 ওই শুয়ের ভিডিওতে, এই ব্লগ ভিডিওতে এত টাইম থেকে এত টাইমের মধ্যে একখানা বটল দেখা যাচ্ছে, বটল। আবার এইদিকে শুয়ের পরকে আবার বলে কি না সব ঠিক করে নাও দাদা, সব ঠিক করে নাও তোমাদের মধ্যে, দাদা তুমি ফিরে আছো, আমি একটুখানি তোমার সাথে দেখা করতে যাব। সেই নেই কাজ তো খইভাজ। এই জন্য বলে পুরুষ মানুষ কাজের মধ্যে থাকলে না ভুলভাল কিছু চিন্তা ভাবনা মাথায় আসে না। তো তাই জন্যে আমার মনে হয় যে স্যান্ডিকে একটু কাজের মধ্যে থাকলে মনে হয় এই সমস্ত লোকে যে এই যে অ্যালিগেশনগুলো দিচ্ছে, এই অ্যালিগেশনগুলো লোকে শুধু অ্যালিগেশন দিচ্ছে না, প্রুফ করে দিচ্ছে, প্রুফ দিয়ে দিচ্ছে, মানে প্রমাণ দিয়ে দিচ্ছে গো, প্রমাণ দিয়ে দিচ্ছে, একদম পুরো একদম রেকর্ডিং, ছাক্কা রেকর্ডিং দিয়ে দিচ্ছে, ভয়েস দিয়ে দিচ্ছে। তাই আমার কাছে কথা হচ্ছে যে কথায় বলে যে কি কার একদিন ভুলে যাই, যাই হোক, কি চোরের একদিন না গেরস্তের একদিন কী সব বলে না, তো যাই হোক ওই যা হোক একটা বলে, যেটা বলে তোমরা বুঝে নাও। তো আমার মনে হয় এই রকমভাবে মুখ কালো করে এরকমভাবে ঢেকে রাখার থেকে, মানে পার্সোনালিটি হারিয়ে একটা পুরুষের ঘুরে বেড়ানোটা খুব টাফ ব্যাপার, তাই না? যার বউ আবার এত বড় ব্লগার, তাই না? এখন তো দেখা যাচ্ছে তলে তলে সেট আপ। কি স্যান্ডি তলে তলে সেট আপ মনে হচ্ছে আমাদের সুদিদি ভাইয়ের সাথে। তারপর আবার কি শুনছি, সুদিদি ভাই ম্যান্ডিকে ফোন না করে সরাসরি স্যান্ডিকে ফোন করছে। আমরা এরকম অনেক কিছুই শুনেছি, হোগলাকে ফোন করেছে, তারপরে আরও অনেককেই ফোন করেছে, সব হুলকেও ফোন করেছিল। এখন আমরা শুনছি আমাদের স্যান্ডি ভাইয়াকে ফোন করছে, যেহেতু গার্জিয়ান না, গার্জিয়ান যেহেতু আমাদের ম্যান্ডুরানির গার্জিয়ান না, সেই জন্য ফোন করছে আমাদের স্যান্ডি ভাইয়াকে, তাই না? তো আমরা মহিলারা হলে কি, দাদা এই ব্যাপারটা আমি একটু পরেই বলবো, একটু এক্সপ্লেন করে বলবো। তো বন্ধুরা তোমরা চিন্তা করো, আমি শুধু তোমাদের মাথায় একটা জিনিস ঢোকাচ্ছি, মানে সঞ্জয়দার ভিডিওটা দেখে আমি তো পুরো ওমা, আমি স্যান্ডিকে কি ভালো ভাবতাম, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কি ভালো একটা পার্সোনালিটি, বউ এরকম খারাপ কাজ করার পরেও বউকে কষিয়ে জড়িয়ে ধরলো, আবার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিল। ও মা, এরকম পুরুষ মানুষ একটিও পাওয়া যাবে নিকো মা। তারপর দেখি বেটা তলে তলে ভালোই সব গিরি করে বেড়ায়। স্যান্ডু আপ, স্যান্ডু একদম ভালো হচ্ছে না স্যান্ডি ভাইয়া, এগুলো খুব খারাপ হচ্ছে কিন্তু, ঠিক আছে? সঞ্জয় দাকে এদিকে ভিডিও ফোন করে বলা শুনলাম নাকি যে এই টাইমের মধ্যে এই টাইমে এই আছে, দেখো তো খুব ভালো করে। আর এই দিকে দেখতে পাওয়া যাচ্ছে আবার, তাহলে এই যে কথাটা বলা হলো, তাহলে সেই সময় এই ঝগড়ার ব্যাপারটা প্ল্যান প্রোগ্রাম মানে ঠিক করে নাও, ভীষণ ভালো। আজকে তো আবার দিদিভাই বলছে স্যান্ডি ভীষণ ভালো মনের ছেলে, ভীষণ ভালো, মানে ম্যান্ডু ভালো না কিন্তু স্যান্ডি খুব ভালো, স্যান্ডু গেঞ্জি খুব ভালো, ভীষণ ভালো, কিন্তু আমাদের ম্যান্ডু রানি ভালো না, তাই তো? তো মানে কি বলবো বন্ধুরা, মানে পুরো যাচ্ছে তাই। ভাই একটা পুরুষ মানুষের পার্সোনালিটি থাকে, তাই তো? একটা পার্সোনালিটি যাকে বলে অ্যাকচুয়াল পার্সোনালিটি। আর এই যে স্যান্ডু দাদা ভাইয়াকে আমি কোন একটা যেন লাইভে বলতে শুনছিলাম, লাইভেই তো মনে হচ্ছে লাইভ করছিল বইয়ের পাশে বসে, এবং বলছিল খুব কলার তুলে বলছিল গেঞ্জি টেঞ্জি একটু এরকম করে যে আমার আবার ওই ব্যাটা ছেলে ওই পুরুষ মানুষ হয়ে আমার আবার কন্ট্রোভার্সি ভালো লাগে না, তাই না? তো স্যান্ডু দাদা ভাই কন্ট্রোভার্সি
করতে গেলে যোগ্যতা লাগে, নিজের ট্যালেন্ট লাগে, তাই না? এইগুলো যারা করে না, এগুলো মেয়েরা করে। ওই বাড়িতে বসে মেয়েরা ওই সারা মানে যারা আমরা রান্না বান্না কাজকর্ম করি, এইরকম ধরনের কাজকর্ম করে সারাদিন, তারপর কিছুক্ষণ পর বসে না থেকে আবার কিছু কিছু মহিলা থাকে না, শাশুড়ির ঘাড়ে খায় আর লোকের ঘাড়ে খায়, আর দিয়ে কি করে নিজেরা সারাদিন বসে থেকে ওই এর ঘরের কথা ওর কাছে, ওর ঘরের কথা ওর কাছে, এরকম পাবলিকও থাকে। আমাদের স্যান্ডো ভাই আগে না ঠিক সেরকম টাইপের লাগছে, তাই না? কারণ কন্ট্রোভার্সি করতে গেলে যোগ্যতা লাগে। ওই বাই ফোনে ফোনে একে একটুখানি চুমু, সাপের মুখে চুমু, ব্যাঙের মুখে চুমু, এটাকে অ্যাটলিস্ট পার্সোনালিটি বলে না। তারপর ক্রিয়েটিভিটি, ওর তো আমি দূর দূর পর্যন্ত কোনো সম্পর্কই দেখছি না আমাদের স্যান্ডু ভাইয়ার সাথে। তো যাই হোক, চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে ভিডিওটা দেখার পর না বিন্দাস, বিশ্বাস করো এই স্যান্ডু ম্যান্ডুকে নিয়ে ভিডিও করলে আমার কোনোদিন ভিউজ হয় না, আর আমি জানি আজকে আমার কোনো ভিউজ হবে না, কিন্তু আমার খুব ভালো লাগে ভিডিও করতে। কী করবো বলো, পুজোরও তো চিত এসে ইচ্ছা করে, আমাকে একটা ভিডিও দিতে ইচ্ছা করে না বলো, ভিউজ হয় না বলে। তো শোনো বন্ধুরা, শোনো তাহলে, যেটা দুয়ে দুয়ে চার যেটা বোঝা যাচ্ছে, সেটাতে বোঝা যাচ্ছে যে এখন আমার আস্তে 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 সব ক্লিয়ার হচ্ছে, একটু একটু করে, মানে অল ক্লিয়ার সেরকম হচ্ছে। কীরকম হচ্ছে না, আচ্ছা দেখো, হুলের সাথে অত কিছু করার পরেও ম্যান্ডির জন্য স্যান্ডি একটা সময় বুক চিতিয়ে দিল, চলে এসো সাইয়া, সাইয়া না, চলে এসো আমার মেহবুবা, আমি তোমাকে বুকে জড়িয়ে ধরি, মানে সব হয়ে গেল। স্যান্ডির মা বাবা এত ভালো মানুষ যে দুজনেই সব মেনে নিল। ভাই শ্বশুর শাশুড়ির মধ্যে একজনের নিশ্চয়ই কোনো রকম কোনো কমপ্লেন হরলিক্স থাকবে, মানে কম্প্যালান হরলিক্স থাকবে, কোনো রকম কোনো কিছু নেই। একেবারে বৌমাকে বুকে জড়িয়ে ধরে নিল, আদর করে নিল, মানে সেই প্যার কা বন্ধন হ্যাঁ, এরকম একটা ব্যাপার। ভাই এগুলো অ্যাকচুয়ালি বাস্তবে হয় না, সিনেমা সিরিয়ালে হয়, বাস্তবে হয় না। বাস্তবে কখন হয়, যখন সেই বাস্তবটাও সিনেমার মতো সাজানো গোছানো করে তোমাদের সামনে পরিবেশন করা হবে, তখন কিন্তু এই জিনিসগুলো হতে পারে। তাহলে চিন্তা করো যে স্যান্ডি যখন ভিডিও করতো ম্যান্ডুকে নিয়ে, ম্যান্ডুর কেচ্ছা কেলেঙ্কারিগুলোকে জানাবার নিয়ে সকলের নিয়ে, স্যান্ডু কিন্তু কোনো দিন মনিটাইজেশন অফ করে ভিডিও করেনি। কারণ স্যান্ডু জানে আমার পক্ষে কন্ট্রোভার্সি করা হবে না, আমার পক্ষে কিছু হবে না, তাহলে এই সুযোগে চ্যানেলটা একটু গ্রো করে নেবো, প্লাস হচ্ছে একটু ইনকাম করে নেবো, পরিষ্কার কথা। আমরা ভেবেছিলাম যে এই টিনা আর টিনার হাজব্যান্ডের ব্যাপারটা এটা হচ্ছে গটা, কিন্তু দেখা গেল এটাই রিয়েল হয়ে গেল, ঠিক আছে, এটাই রিয়েল হয়ে গেল। আর মাঝখান থেকে ম্যান্ডু আর স্যান্ডুর ব্যাপারটা, যেটা আমরা ভেবেছিলাম খুব সত্যি কথা, সেটা দেখলাম রসাতলে গেল। তোমরা একটা জিনিস আরও লক্ষ্য করলে বুঝতে পারবে, এই হুলের চ্যানেলকে কে কমিউনিটি দিয়েছিল বলো তো? আমাদের এই সু 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 বাপাই সু না ডান পাই সু, যাই হোক, সু কমিউনিটিতে দিয়েছিল। তাহলে তোমরা চিন্তা করো যে এই হুলের চ্যানেলটাকেও গ্রো করার একটা টোপ কিন্তু ফেলা হয়েছিল, কিন্তু হুল ভালো করে বুঝতে পেরেছে যে আমি উদ্যম কয়েকালো একাদন্ত নয় খাবো পাবলিকের কাছে, যেহেতু ও অলরেডি ভিলেন ক্যারেক্টারে কনভার্ট হয়ে গেছে, ক্যারেক্টারের মধ্যে ভিলেন কেন না, বা সন্তান থাকা সত্ত্বেও পরের বাড়ির বউকে ফুসলিয়ে প্রেমের দিকে নিয়ে যাওয়া হয়েছে, উদ্যম খাবে পাবলিকের কাছে, তো অতএব কোনো গতি নেই। তো সেই হিসেবে হুল আর সামনের টেলেন দেখাতে এলো না, সে যে সেই টুংটাং গিটারে গান, ঠিক আছে, দেখাতে এলো না, ও একটু সরে গেল। মাঝখান থেকে আমাদের স্যান্ডু ভাইয়ার রিচ ভিডিও সবই একদম তালাতাল রাসাতাল হয়ে গেল। কারণ স্যান্ডু ভাইয়ার কাছে তো এই সোশ্যাল মিডিয়ায় বসে ক্যামেরা খুলে কন্ট্রোভার্সি করাটা খুব টাফ, কারণ ওই ক্রিয়েটিভিটি এবং দূর দূর পর্যন্ত কোনো ক্রিয়েটিভিটি আমরা স্যান্ডু ভাইয়ার কাছ থেকে এখনও দেখতে পাইনি। স্যান্ডু ভাইয়ার চ্যানেল যার জন্য রসাতালে গেছে, ক্রিয়েটিভিটি থাকলে তবে মানুষ সেটা লোকের কাছে প্রকাশ করবে। হ্যাঁ স্যান্ডু ভাইয়া, তোমার ক্রিয়েটিভিটি কিন্তু আছে। এই যে পিএনপিসি, সাপের মুখে চুমু ব্যাঙের মুখে চুমু, আমার মনে হয় চ্যানেলটা একেবারে পড়ে না ফেলে না রেখে এই মানে ভিডিও থ্রুতেই এখানে চুমু ওখানে চুমু, মানে সাপের মুখে চুমু ব্যাঙের মুখে চুমু, আমি অন্য কিছু বলছি না, প্লিজ ডোন্ট টেক ইট রং। তো এটা করলে খুব ভালো মানাবে। সেই গেরস্তকে বললো ঘর পাহারা দাও, আবার চোরকে গিয়ে বলছে আমি পাহারা দিতে বলেছি ওই পিছন দিকের দরজা দিয়ে, সামনের দিকটা কিন্তু বলিনি, তুমি সামনের দিক দিয়ে ঢুকে যাবে। মানে চোরের সাথেও ভাব, গেরস্তের সাথেও ভাব, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আমাদের সান্ডু ভাইয়ার। কারণ সঞ্জয় দাকে বলছে যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে দেখো একটা বটল আছে, ঠিক আছে, দেখো এটা কিন্তু খুব ধ্রুব সত্যি কথা। ওই শুয়ের যে ভিডিওটা না, ওই ভিডিওটা দেখার পরে কোনোভাবেই কিন্তু চট করে কোনো মানুষের ওই জায়গাটাতে লক্ষ্য করা সম্ভব নয় যে ওইখানে একটা বোতল বসানো আছে, ঠিক আছে,
পরিষ্কার কথা, কারোর পক্ষে সম্ভব ছিল না কিন্তু ঝট করে। তো সেই হিসেবে খুব ভালো করে জানে সঞ্জয়দা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এবং খবরটা যদি সঞ্জয়দা পর্যন্ত পৌঁছে দেওয়া যায় তাহলে একটা ভালো রকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। তাহলে ওখানে যে বোতলটা আছে সেটা স্যান্ডিকে বলল কে? কে বলল? কে বলল? কে বলল? কে বলল? স্যান্ডি তো বলে যে স্যান্ডি নাকি সুকে দেখতে পারে না, স্যান্ডি নাকি চায় না ম্যান্ডু ও সুয়ের সাথে মিশুক, খারাপ হ্যানা ত্যানা, অনেক কিছু তো ব্যাপার শুনেছি, অনেক কিছু ব্যাপার শুনেছি। স্যান্ডি বুকে পাথর চাপা দিয়ে সুয়ের সাথে কথা বলে, স্যান্ডু পছন্দ করে না কোনো রকমভাবে। তাহলে এত কিছুর পরেও সুয়ের ভিডিও দেখলো, বোতলের কথা বললো, এত কিছু করলো, তার মানে বুঝতে পারছো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য এদিক থেকে ফোন যাচ্ছে স্যান্ডির কাছে ভায়া হয়ে, যে স্যান্ডু তুমি ওই মাল্লুর বোতলের কথাটা, টাল্লুর বোতলের কথাটা তুমি সঞ্জয়ের কানে তুলে দাও। আর সঞ্জয় যখন ভিডিও করবে তখন দেখবে চারিদিক ছড়িয়ে যাবে এবং একটা বিরাট কন্ট্রোভার্সি হবে, কারণ যাদের মান নেই, সম্মান নেই, ইজ্জত নেই, সেখানে কিন্তু বেশ ভালো একটা মেলবন্ধন ঘটে। মানে কথা বলে না, সেয়ানে সেয়ানি কুলাকুলি, সেরকম একটা ব্যাপার। এদিকে আমাদের সুমহারানী, তারও না আছে মান সম্মান, ও মা ওটা খায় না গায়ে মাকে, উনি তো সবই লঙ্কা টঙ্কা চটকে তেলে ভেজে মশলা দিয়ে কষিয়ে মান সম্মান খেয়ে নিয়েছে আমাদের সুমহারানী। ঠিক আছে, আসছি মহারানীকে নিয়ে পরে আসছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এরকম বলা হলো, তার মানে কি? তার মানে ম্যান্ডু স্যান্ডু থেকে শুরু করে এদের মধ্যে একটা রীতিমতো গট আপ কেস চলে। ঠিক আছে, তার মানে এটা তো খুব ধ্রুব সত্যি কথা, একটা ব্লগারের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দরকার পড়ছে। কেন পড়ছে? না, কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য, ক্রিয়েট কড অফ কমিউনিকেশন, সেটা হচ্ছে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই তো? এবার তুমি ভিডিওটাকে খুব ভালো করে রসিয়ে কষিয়ে পরিবেশন করো, পাবলিকের চোখে এরকমভাবে যাতে দেখতে পায়, পাবলিক যাতে বুঝতে পারে। ঠিক আছে, হাইলাইট করো পাবলিকের কাছে। ঠিক এই কাজটাই কিন্তু অ্যাকচুয়ালি করছে স্যান্ডি, করছে মাঝখান থেকে এখন, তাই তো? মানে সু বলতে চাইছে, যে সু বলছে যে তোদের ওই যে গট আপ কেসটা ছিল, স্মৃতির সিঁদুর নিয়ে চলে গেল ইঁদুর, আবার ইঁদুর ফিরিয়ে দিয়ে গেল স্মৃতির সিঁদুর, এই যে যাত্রাপালাটা তোরা করলি, এটাই আমি প্রত্যেক মুহূর্তে তোদের সঙ্গ দিয়েছি, সাথ দিয়েছি। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে তোরা কেন আমার সঙ্গ দিবি না সেটা বল, তোদেরকেও দিতে হবে। আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করছি, তোরা এবার সাথ দে। কিন্তু ঘটনাটা হয়ে গেছে আমাদের সুমহারানীকে, পাবলিক তো নারী নক্ষত্র সব কিছু অনেক দিন আগে থেকেই চেনেন, তো সেই জন্য অনেক আগে থেকেই চেনে, অনেক গুণী উনি দেখিয়েছেন, গুল খেলিয়েছেন অনেক কিছু। তো সেই জন্য উনি যে টাইপের ভিউজটা আশা করেছিলেন সেটা কিন্তু পাবলিক সেই টাইপের ভিউজ দেয়নি। ঠিক আছে, ভিডিওগুলো সেরকমভাবে ভাইরাল হচ্ছিল না, তখন গ্যাসের গড়িতে টান পড়বে, তাই তো? এখন বলছেন উনি যে এই শাশুড়ি মার প্রতি ভীষণ ভীষণ মনোভাব, ভীষণ ভালোবাসা উথলে পড়ছে। মাগোমা, আমি জন্মে শুনিনি যে বাড়িতে বৌমা থাকতে শাশুড়িকে হাত পুড়িয়ে রান্না করে খেতে হয়, শ্বশুর শাশুড়িকে। এতদিন তো স্বামীকে নিয়ে আলাদা করেই থেকে এসেছে। ভাই পাবলিক কী করে খাচ্ছে ভাই, তোমরা কী করে খাচ্ছ গো? হাই হাই হাই, তোমরা কী করে খাচ্ছ গো এই গল্পগুলো? হ্যাঁ, কী করে খাচ্ছ তোমরা এই গল্পগুলো? তোমাদের ঘরে খাবার দাবার জোটে না? তোমরা ভাত মাংস পোলাও কেউ কিছু খাও না? চলে এসো, আমি দাওয়াত দিচ্ছি তোমাদেরকে, চলে এসো। যত সব মারি এই ভোলের ওই মহিলার ভিডিও দেখতেও তো যায়। আরে ভাই, ও তো ডিক্লেয়ার করে দিয়েছে ওর বরের পয়সায় জল গরম হয় না, ওর বরের পয়সায় জল গরম হয় না বলেই ওই জল গরম না হওয়া পয়সা না রোজগার করতে পারে বরটাকে পাশে বসিয়ে ভিডিও করে। এটা তো পরিষ্কার কথা, আমরা জানতে পেরেছি কী করে, তো নিজে ডিক্লেয়ার করেছে। ওর বর যেটুকু টাকা মুরদ নেই, ইনকাম করার মুরদ নেই, যার জন্য ওকে আজকে এরকম করে ভিডিও করতে হচ্ছে, এটা তো আমরা সবাই জেনে গেছি। হ্যাঁ, বরকে নিয়ে ফুর্তি করতে গেল দুদিন, সব কিছু সব সেট আপ গট আপ করে, আর পাবলিক কত কষ্ট, ওরে বাবারে তুমি ফিরে এসেছো, ভীষণ খুশি হয়ে গেছি, যেন মনে হবে এভারেস্ট জয় করে এসেছে, যেন মনে হবে ওরে বাবারে চাঁদ থেকে চাঁদে পাড়ি দিয়ে এসেছে, ভীষণ খুশি হয়ে গেছি, অবতরণ করেছে, ও ঢল নেমে গেছে দেখতে যাওয়ার জন্যে। হ্যাঁ, একটা ফালতু থার্ড গ্রেডের লেভেলের মহিলা। হ্যাঁ, বয়স্ক মানুষ দুটোকে থাকতে সারা জীবন বয়স্ক মানুষ দুটোকে দেখে এলাম হাত পুড়িয়ে রান্না করে খেতে, পরের বার বরের রাঁধুনির হাতে রান্না করা খাবার খেতে, বরকে নিয়ে একা ঘরে থাকতো সব কিছু। এই লজ্জা করে দেখো তোমাদের এই নোংরা মহিলাটাকে ভিউজ দিতে দেখতে, এই কি মানে জাতা ফালতু একটা, একে দাও কি করে? সারা দিনের পর একটা পাবলিক তোমাদের কপালে সি লিখে দিয়ে চলে যাচ্ছে। খুব ভালো লাগছে নিজেদের কপালে সি লেখাটা দেখতে। সি মানে বোঝো তো? সি মানে বোঝো তো? ওই সিটা লিখে দিয়ে চলে যাচ্ছে, ফার্স্ট লেটারটা সি, ক্যাপিটাল লেটারটা লিখে দিয়ে চলে যাচ্ছে, ক্যাপিটাল ইয়েতে লিখে দিয়ে চলে যাচ্ছে।
ছ্যাঁ 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 ছ্যাঁ, তোমাদের কোনো জ্ঞান বুদ্ধি কবে হবে গো? তোমাদের কবে হবে? হ্যাঁ, এই ফালতু মহিলাকে দেখতে যাও? হ্যাঁ, গাল দিতে হলে ভিডিওটা স্টপ করো, দিয়ে তলায় গালটা দিয়ে চলে এসো। যদি জুতোর বাড়ি দিতে হয় তো নিচে গিয়ে কমেন্টে জুতোর বাড়ি দিয়ে চলে এসো, ভিডিওতে ভিউজ দিও না। দিচ্ছ বলি আজকে নোংরা মহিলাগুলো পেয়ে বসছে, ঠিক আছে? আজকে পেয়ে বসছে। আজকে যাদের গট আপ তাদের ঠিক আছে, স্যান্ডু বুক পেতে দিল, আর এদিকে ম্যান্ডু মেহবুবা লাভাতে লাভাতে চলে এলো চোখ মুছতে মুছতে, ঠিক আছে? কিন্তু এই যে পাবলিকগুলো, এই যে আসল যে ঘটনাটা ঘটলো, চোখের সামনে একটা ছোট্ট বাচ্চা তার মাকে, তার মা তার বাবার সাথে, মানে আজকে কী অবস্থা বলো তো? মানে আমি টিনার বাচ্চার বাবার কথা বলছি, এদের পরিবারটার কথা। এই কিমার মতো একটা, মানে কি বলবো, একটা যাচ্ছে তাই একটা থার্ড গ্রেডের মহিলা ঘরে ঢোকার পরে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢোকার পরে কি অবস্থা হলো তোমরা দেখতে পেলে। তারপরেও তোমরা এগুলোকে, তোমরা এন্টারটেনিংয়ের জন্য এই সমস্ত চ্যানেলকে তোমরা ভিউজ দিচ্ছ। হ্যাঁ, আজকে এই নোংরামির জন্যেই আজকে সত্যি বলছি ইউটিউবটা রসাতলে গেছে। যারা সত্যিকারের ব্লগার, যারা সত্যিকারের কষ্ট করে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, মানে ভবিষ্যৎকে একটা সুন্দর ব্লগিং উপহার দিয়েছে, যাদের ভিডিওতে অনেক কিছু শেখা যায়, তাদের ভিডিওতে দেখো ভিউজ নেই। এই নোংরা মহিলাগুলি, এরা ক্রিয়েটিভিটির কী বোঝে? এটা কি বোঝে? খালি গোবর গাই খাওয়া, খালি ওই শোয়া, আর এই করা ওই করা, ফুর্তি করা, আনন্দ করা, আর কি বোঝে এরা? এরা কি বোঝে? এদের নিজেদের সন্তানদেরকে এরা নিজেরা কেয়ার করতে পারে না, নিজেদের সন্তানদেরকে টাইম দিতে পারে না, শুধু পয়সার পেছনে ছোটে। টাকা পয়সা, আমি বলছি না টাকা পয়সা ইম্পর্টেন্ট না, কিন্তু সন্তানকে বাদ দিয়ে কোনো কিছুই কোনো বাবা মার কাছে ইম্পর্টেন্ট বলে আমার অন্তত মনে হয় না। কি দেখছো? কি আছে এদের কাছ থেকে দেখার? কিচ্ছু দেখার নেই। এরা নিজেদের সন্তানকে নিজেরা টাইম দিতে পারে না। আজকে অনেক বড় বড় চ্যানেল আছে, আমি আর নাম বলছি না এখানে, সন্তানদেরকে দেখায়, দেখেছো? সন্তানগুলোর চোখ মুখ দেখলে বুঝতে পারবে। মা 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 করতে থাকে, বাবা বাবা করতে থাকে, বাম্মা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে হুড় করে। এই রকম ধরনের ব্লগিং করতে গেলে একদিক নষ্ট হয়। কিন্তু কীরকম বাবা মা? সন্তানের প্রতি যাদের কোনো স্নেহ মায়া মমতা নেই, সন্তানের ভবিষ্যতের প্রতি কোনো কিছু নেই, সেই বাবা মা কী করে পুরো টাইমটা এরকমভাবে নষ্ট করতে পারে সন্তানকে বাদ দিয়ে? তো যাই হোক বন্ধুরা, আমার এইটুকখানি বলার ছিল, আমার বেশি কিছু বলার নেই। আর এই এই ছেঁড়া সুকে নিয়ে, একে নিয়ে আমার আর নতুন করে কিছু বলার নেই। এর কি তোমরা সবাই বুঝতে পারছো। একে নিয়ে কী বলবে? এ তো টোটাল ঢপবাজ, এ তো টোটাল মিথ্যেবাদী। আর ভাই ওই পাশে নিয়ে যাকে বসে না, ওই যে জল গরম না হওয়া পাবলিককে নিয়ে, তো ওই বিশ্বাস করো সত্যি বলছি, আমার তো অন্তত দেখে গা ঘিনঘিন করে। একটা পুরুষ মানুষের পার্সোনালিটি দেখলে মানুষ বিচার করতে পারবে যে হ্যাঁ একটা পুরুষ মানুষ বটে। সত্যি সত্যি না আছে মান, না আছে সম্মান, না আছে ইজ্জত। ভাই একটা মহিলা না হয় ঘরে বাসন চুলা করে রইল, কিন্তু বাইরে একটা পুরুষকে তো বাইরে বেরোতে হয়, চাকরি বাকরি করতে হয়। কি পরিচয় দেবে? সোশ্যাল মিডিয়া, প্রত্যেকের হাতে হাতে ফোন। হ্যাঁ, আপনার বউ না লোকের বউকে গালি দেয়, আপনার বউ না নোংরামি করে, আপনার বউ না এই করে, করে দাঁত দাঁত বার করতে থাকে। তো কি বলবে পাবলিককে? এই সমস্ত পুরুষ মানুষ কি দেখবে? এদের ভিডিও দেখা তো তারপর থেকে ক্রোশ মাইল দূরের কথা, ঠিক আছে? এই শো করা, শো আপ করা, হ্যানা তারা পাবলিককে মিথ্যে কথা বলা, ঢব্বাজিগিরি করা, আমরা সবাই জানি এ পয়সার জন্য সব কিছু করতে পারে। যে নিজের হাজব্যান্ডকে পয়সার জন্য একটা নারী যখন বিক্রি করতে পারে, বা একটা স্বামী যখন তার স্ত্রীকে পয়সার জন্য বিক্রি করতে পারে, হ্যাঁ, তার থেকে আমার মনে হয়, সত্যি বলছি, সেই সমস্ত পুরুষের বিয়ে করা উচিত নয়। সে সমস্ত পুরুষের বিয়ে করার উচিত না। যারা সামান্য রোজগার করে খেটে স্ত্রীকে না খাওয়াতে পারে, তাদের বিয়ে করা উচিত না। খুব ধ্রুব সত্যি কথা। প্রত্যেকটা কাজই আমার কাছে সম্মানের। তাতে তুমি রিক্সা চালাও, ঠেলা চালাও, তুমি অন্য কাজ করো, প্রত্যেকটা কাজ সম্মানের। যে হ্যাঁ আমার স্বামী পরিশ্রম করে টাকা এনে দিয়েছে, আমার স্বামী এরকম নোংরামি করে, বইয়ের এই নোংরামিতে সাথ দিয়ে, বইয়ের মিথ্যাচারে সাথ দিয়ে, খারাপ কিছু কাজ করে, লোকের কাছে কেউ বলছে ডিজিটাল ভিখারি, হাত পাততে হচ্ছে। ছ্যা 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 ছ্যা, এতে না মানুষের কাছে মুখ দেখানো যায় না। এই জন্য বলে ভদ্র স্টেটাস, ভদ্র কালচার, ঠিক আছে? একটু কালচারগুলো, স্টেটাসগুলো গিয়ে দেখো, জঘন্যতম। এরা কোথা থেকে উঠে এসেছে একবার দেখো। সত্যি বলছি, এই জন্য বলে অ্যাকচুয়ালি যে এদের ব্যাকগ্রাউন্ড, মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করতে বলে না, এই জন্য বলে ব্যাকগ্রাউন্ড চেক করার কথা। এই জন্য বলে কোন জায়গায় ছিল দেখো। হঠাৎ করে টাকার মুখ দেখলে না, অ্যাকচুয়ালি পাবলিকের এইগুলোই হয়, এই জিনিসগুলোই হয়, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। আর কিছু ভিউয়ার থাকে যারা এই পাবলিকের মিথ্যাচারিতাগুলো এগুলো সহ্য করতে আসে। কি ভাই, আমাদের বাড়িতে বাবা মা নেই, বাড়িতে শ্বশুর শাশুড়ি নেই, কেউ নেই,
দিনের পর দিন একটা মহিলা স্বামীকে নিয়ে আলাদা থাকছে, আজকে বছরের পর বছর আলাদা থাকছে, যতদিন ইউটিউব করছি দেখতে পাচ্ছি, হঠাৎ করে শাশুড়ির প্রতি দরদ উঠলো বলে ফ্ল্যাট ছেড়ে দিয়ে চলে এলো। এটা পাবলিক গিলবে? হ্যাঁ, এটা পাবলিক গিলবে? কোনোদিন খাবার মুখের কাছে খাবার ধরেছে, অন্ন ধরেছে কোনোদিন? খাবার নিয়ে গিয়ে ধরেছে, খাবার খাইয়েছে, সেবা শুশ্রূষা করেছে কোনোদিন করেছে? কারোর প্রশ্ন করার কোনো ক্ষমতা নেই, কোনো ভিউয়ারের প্রশ্ন করার, অর্ধেক ভিউয়ারের। জঘন্য। এদেরকে দেখানো মানে এদেরকে পাবলিসিটি দেওয়া হয় বলে না পাবলিসিটি পাচ্ছে। আদারওয়াইজ আমার মনে হয় এদেরকে যদি কোনো মানুষ না দেখে, এদেরকে ওই গালাগাল দিয়ে ভিডিওটা স্টপ করে আর গালটা দিয়ে চলে আসে, এরা এদের অ্যাকচুয়াল জায়গায় ঠিক ফিরে যাবে। প্রচুর ব্লগারের সাথে এরকম হয়েছে, ঠিক আছে? এদের মধ্যে ঠিক জায়গাটা দেখিয়ে দেওয়া যাবে। দেখলে তো, ফ্ল্যাটে গিয়েছিল, মাল্লুতে টান পড়েছে, অ্যাফোর্ড করা সম্ভব নয়। কাল না পরশুদিন বলছিল না যে অযথা টাকা পয়সা খরচ হয় প্রচুর? একটা সংসার বাইরে নিয়ে গিয়ে করতে দম লাগে, পরের পিন্ডি চটকে, লোকের সন্তানকে গাল দিয়ে, এর বাপকে গাল দিয়ে, এর মাকে গাল দিয়ে, এর সংসার ভাঙিয়ে যতটুকু ইনকাম হয় না, সেটা একটা সাময়িক ব্যাপার আছে। মানুষ যখন দেখা আস্তে আস্তে কমিয়ে দেবে, যখন মাল্লুতে টান পড়বে, তখন দেখবে আসল জায়গায় ঠিক ফিরে এসেছে। ঝুঁটি কপালে দিয়ে ওই কালো কড়া এইভাবে মাজছে। অ্যাকচুয়ালি এদের লেভেল এটাই। আজকে তোমরা করিয়ে দিয়েছো। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করে হাত পাচ্ছে, আমাকে পয়সা দাও। তোমরা ভিক্ষে দিতে যাচ্ছ, তোমরা ওদেরকে তাদের মানে সেই সমস্ত নোংরা মহিলাদেরকে ভিক্ষে দিতে যাচ্ছ, ইয়েদের মানে নোংরা মানুষদেরকে, এরকম মানসিকতার মানুষদেরকে ভিক্ষে দিতে যাচ্ছ। কত চারিদিকে মানুষ সত্যিকারের খেতে পাচ্ছে না। ছোট ছোট বাচ্চাগুলো রাস্তায় বেরোলে দেখবে চোখ পেটে জল বেরোবে দেখলে, তারা খেতে পারে না। তাদেরকে না দিয়ে এই নোংরা মানসিকতার মানুষগুলোকে তোমরা তেলা মাথায় তেল দিতে যাচ্ছ। হ্যাঁ, ছি, তোমাদের মানসিকতাকে গড় করি। হ্যাঁ, ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আর একটা কথা স্যান্ডির ক্ষেত্রে বলে রাখি, পুরুষ মানুষকে না কর্মঠ হতে হয়, পুরুষ মানুষকে না পার্সোনালিটি রাখতে হয়, পুরুষ মানুষকে তার নিজের জায়গাটাকে ধরে রাখতে হয়, তবে মানুষ আঙুল তুলে বলবে ও বাবা একটা পুরুষ মানুষ। আদারওয়াইজ এমন কিছু কর্ম কোনো পুরুষের করা উচিত নয় যেখানে মানুষ তাকে কোনো মহিলার সাথে তুলনা করবে, যে এই বাবা এই তো মহিলাদের মতো পিএনপিসি, একবার এর কানে এই মন্ত্র, একবার এর কানে এই মন্ত্র। তো স্যান্ডু, এই স্বভাবটা ভাই মোটেও তোমার ভালো না, ঠিক আছে? মোটেও তোমার এই স্বভাবটা ভালো না। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের এই সুমহারানী বলছিল না যে স্যান্ডুকে ফোন করেছিলাম, যেহেতু ম্যান্ডুর গার্জেন হচ্ছে স্যান্ডু। অ্যাকচুয়ালি আমাদের মতো ভদ্রবাড়ির মহিলারা আমরা কি করব, ম্যান্ডুকে ফোন করব, দিয়ে বলবো স্পিকারটা অন কর না, পাশে স্যান্ডু আছে, তাহলে একটুখানি কথা বলতাম তোর সাথে, কিছু আর্জেন্ট কথা ছিল। তার গার্জেনকে পাশে রেখেও তার স্ত্রীকে ফোন করেও কথা বলা যায়। সরাসরি আমাদের মতো ভদ্রবাড়ির মেয়েরা কোনো বাইরের পরপুরুষকে সরাসরি অন্তত ফোন করতাম না, আমাদের শিক্ষা রুচিবোধ যাকে বলে। কিন্তু আমাদের ছেঁড়া শুয়ের একটু তোমরা তো সবাই খুব ভালো করে জানো, খুব তাড়াতাড়ি সবাইকে ভাই বলে ফেলে। ফোকলাকেও ভাই বলেছিল, তারপরে হুলকেও ভাই বলেছিল, শ্যাডুকেও ভাই বলছে, তুই বলছে। ও মাগো, কেমন যেন হচ্ছে বন্ধুরা। আমি ভিডিওটা অফ করে একটুখানি জল খাই, ঠিক আছে? আমার ভেবেই কেমন হচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো, গট সেট আপ সব বুঝেই গেলাম যে সবই হচ্ছে একটা গট আপ, সবই মায়া, ইউটিউবে মায়া। শুধু দেখতে থাকো, ভ্রষ্ট হবে। অ্যাকচুয়ালি ইউটিউবে না রাহুর দশা চলে, আর রাহু মানে কি জানো তো? মায়া, মরীচিকা। তুমি শুধুই মরুভূমিতে মরুদ্যান দেখতে পাবে, কিন্তু এই মরুভূমিতে জল দেখতে পাবে, কিন্তু জল নেই, ওটা বালি চিকচিক করছে। চলো বন্ধুরা, টাটা।